বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল এক বাসনের দোকান। রবিবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাজার এলাকায়। বাজারে থাকা ওই বাসনের দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। দোকানের ওপরেই থাকতেন দোকান মালিক শ্যামসুন্দর আগরওয়াল এবং তার পরিবার। যদিও আগুনে দরজায় তড়িৎ সংযোগ হওয়ায় তাদের বের করতে বেগ পেতে হচ্ছিল। খবর পেয়ে আসে দমকল কর্মীরা। দমকল কর্মী এবং স্থানীয়দের সহায়তায় তাদের বের করা হয়। যদিও ততক্ষণে আগুনে পুড়ে গিয়েছে দোকানের মজুদ সমস্ত জিনিসপত্র। প্রায় 40 লক্ষেরও বেশি জিনিস আগুনে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক শ্যামসুন্দর বাবু। দমকল দেরিতে আসার অভিযোগ এনেছেন তারা। कितना बजे लगा? 6 बजे सुबह। अच्छा, शॉर्ट सर्किट से लगा। सुबह क्या दमकल आया था? कै ठो? एक ठो दमकल आया था। तो अनुमानिक कितना रुपया का नुकसान हुआ? 40 लाख। किस तरह से आग लगा है कुछ पता चला? पता नहीं, शॉर्ट सर्किट हुआ न क्या हुआ, इसी तरह कुछ हुआ होगा। कितना बजे आप लोग जान पाए? हम लोग 7 बजे करीब। सुबह 7 बजे। किस तरह से जान पाए कि आग लगा है? हम लोग को यहाँ बगल वाला भैया को बताया, तब हम लोग आए। हम लोग का सब आदमी से ऊपर में था, किसी तरह बताया। वो ऊपर आप लोग सो रहे थे? हमारा बच्चा सब ऊपर। অন্যদিকে দিন খবর পেয়ে সেখানে আসেন পুরো চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন তিনি। তবে দমকলের দেরিতে আসার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করছেন তিনিও। ভোরের দিকে 6টার দিকে লোকজন বলছে ধোঁয়া দেখেছে বেরোচ্ছে, শর্ট সার্কিটই হয়েছে আগুনটা। ক্ষতিটা অনেক বেশি হয়ে গেছে, দোকানদার ক্ষতিটা দেখতেই পাচ্ছি, অনেক ক্ষতি হয়ে গেছে। এরা উপরে ছিল, উপর থেকে বেরোতেও অনেক কষ্ট হয়েছে। শাটার আছে, শাটারও ইলেকট্রিফাইড হয়ে গেছে। শাটারেও কেউ হাত দিতে পারছে না, কেন ওখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। পরবর্তীকালে ওই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে ফোন করাতে ওই জন্য লাইনটা ডিসকানেক্ট করেছে, তারপরে শাটারটা খোলা গেছে। বাই দিস টাইম তো 10-15 মিনিটে অনেক ক্ষতি হয়ে গেছে। দেখে থানায় জানিয়েছে, ফায়ার ব্রিগেডও আসছিল। শর্ট সার্কিটে আগুন, এটা তো কোনো উপায়ও নেই। এটা স্যার দোকান মালিক বলছে কি ফায়ার ব্রিগেড একটু তাড়াতাড়ি আসলে পরে আগুনটাতে অত বড় আগুন লাগতো না। নিশ্চয়ই আগে আসলে একটু নিশ্চয়ই ড্যামেজটা কম হতো, ক্ষতিটা কম হতো। যে ক্ষতিটা ফায়ার ব্রিগেড দেরি করে আসছে, ওদের ক্ষতিটা বেশি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, শাটারগুলোও তো ইলেকট্রিফাইড হয়ে গেছে, লাইনটা ডিসকানেক্ট হয়েছে। তারপরে সাধারণ আশেপাশের লোক তারা ধোঁয়া তো দেখেছে বেরোতে, ধোঁয়া বেরোতে দেখে হাত দিতে পারছে না। শাটারে যখনই হাত দিচ্ছে ওটাও শাটারটাও ইলেকট্রিফাইড হয়ে যাচ্ছে। এই জন্যই ক্ষতিটা অনেক বেশি হয়ে গেল। একটু আগে আসলে ক্ষতিটা অনেক কম হয়। ঠিক আছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।